আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 4 অনুশীলনী 4.3 30, 31 এবং 32 নম্বর তিনটা সরল। এখানে বলছে 30 নম্বরে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। এখানে আমাদের বুঝতে হবে যে এই জিনিসটাই যেখানে কোন কোন পদের কথা বলছে সেটা আমরা করব। তাহলে এখানে বলছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। এখানে পদই আছে 4টে, তাহলে প্রথমটা যদি বাদ দিই তাহলে এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। তাহলে আমরা যদি করি তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি যথাক্রমে বি সি ডি। তো প্রশ্ন মতে আমাদের যেটা করতে বলছে সেটা হলো কি, আমাদের প্রথম বন্ধনী থাকবে প্রথম বন্ধনীর ভিতরে, আর বাইরে প্রথম বন্ধনীর বাইরে থাকবে আমাদের মাইনাস চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে আমরা যেহেতু বলছে দ্বিতীয় পদ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ তিনটে পদ আমাদের এই প্রথম বন্ধনীর ভিতরে রাখতে হবে। তাহলে আমরা প্রথম পদটা আগে লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন দিলাম, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে মাইনাস চিহ্ন থাকবে, ঋণাত্মক, তাই মাইনাস চিহ্ন দিলাম। তারপর আমরা ব্রেকেট শুরু করলাম, বন্ধনী শুরু করলাম, প্রথম বন্ধনী। তারপর আমরা লিখলাম বি। তাহলে এখানে যখন মাইনাস কমন নেব তখন এই ভিতরেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাসের আসছিল আমাদের এই বি দ্বিতীয় রাশিটা, সেটা কিন্তু আমরা প্লাস দিয়েছি, আর সিটা প্লাসের আসছিল, এটা মাইনাস দিয়েছি, আর ডিটা মাইনাস আসছিল, এটা প্লাসে দিয়েছি। তাহলে এটা সাধারণত আমরা জানি যে যখন যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে আমাদের এই পূর্বের রাশিটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই আর কি, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট বি মাইনাস সি প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আছে 31 নম্বর অঙ্ক। এখানে আছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কিন্তু অনেকগুলো রাশি আছে, 1 2 3 4 5 6 7 8টা পদ আছে। এই 8টা পদের মধ্যে এখানে বলছে রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে, তার মানে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে কী করতে হবে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে আমাদের দুইটা প্রথম বন্ধনী করতে হবে, এই রাশিটার মধ্যে দুই জায়গায় করতে হবে। সেখানে বলছে একটা মাইনাস চিহ্ন থাকবে বন্ধনীর আগে, আর একটা প্লাস চিহ্ন থাকবে বন্ধনীর আগে। তাহলে মাইনাস চিহ্ন বন্ধনীর আগে থাকবে হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। এখানে দ্বিতীয়, তৃতীয় এটা প্রথম পদ, তাহলে বি সি ডি এই তিনটা হলো আমাদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ। তারপরে যেটা বলছে সেটা হলো ষষ্ঠ ও সপ্তম পদ। তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হলো এন আর সপ্তম হলো এক্স। এই দুইটাকে আবার বন্ধনীভুক্ত করতে হবে, কিন্তু এটার সামনে চিহ্ন থাকবে প্লাস। তাহলে আমরা দেখি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ বি সি ও ডি এবং ষষ্ঠ ও সপ্তম পদ এন ও এক্স। প্রশ্ন মতে আমরা যদি লিখি তাহলে আমাদের লিখতে হবে এ প্রথম পদের পরে মাইনাস চিহ্ন আমরা দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে তারপরে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনী আবদ্ধ করতে হবে। যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা করব, তাহলে এখানে আমরা মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাস দিলে সেগুলো প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে যখন আমরা প্রথম বন্ধনী দেব। তারপরে হলো আছে মাইনাস এম, তারপরে যে দুইটা পদ সেটা আবার প্রথম বন্ধনীকে ভুক্ত করতে বলছে, সেটার আগে চিহ্ন থাকবে আমাদের প্লাস। তাহলে এখানে যে প্লাস দিয়ে এন মাইনাস এক্স প্লাস ওয়াই, যেহেতু ষষ্ঠ আর সপ্তম পদ, অষ্টম পদ কিন্তু বলেন, এই অষ্টম পদ কিন্তু মুক্ত থাকবে। এরপরে 32 নম্বরে বলছে 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে এটা একটা বন্ধনীভুক্ত করো। পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে,
তাহলে দ্বিতীয় পদ আর প্রথম বন্ধনী যখন করা হয়েছে সেই রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে এখানে আগেরটার মতোই, কিন্তু এখানে দুইবার বন্ধনী ব্যবহার করতে হবে, প্রথম এবং দ্বিতীয় বন্ধনী। প্রথমটার আগে থাকবে মাইনাস চিহ্ন, পরেরটা হলো প্লাস চিহ্ন। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে এখানে আমরা দেখতেছি 7x - 5y + 8z - 9 রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ 8z ও 9। তাহলে তৃতীয় আর চতুর্থ পদ 8z আর 9 আছে। দ্বিতীয় পদ হইল 5y। তাহলে প্রথম প্রশ্ন মতো আমরা লিখতে পারি, প্রথম যেটা বলছে 7x - 5y, তারপরে আমাদের যে দুইটা করতে বলছে, আগে থাকবে মাইনাস চিহ্ন, আমাদের মাইনাস চিহ্নের কথা বলছে, আমরা মাইনাস চিহ্ন দিছি, তারপরে এটা লিখছি। এখন এখানে যে রাশিটা আছে এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হবে যখন মাইনাস, তখন এখানে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দিছি, এটা মাইনাস আছে এটা প্লাস দিয়েছি। আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা আগের রাশিটাই ফিরে পাই, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে বলছে দ্বিতীয় পদ আর প্রথম বন্ধনীভুক্ত পদকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, সামনে থাকবে প্লাস চিহ্ন। তাহলে আমরা এখানে 7x দিছি, তার প্লাস চিহ্ন দিছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি দ্বিতীয় বন্ধনী, তারপরে দিছি -5y। তার মানে এখানে যা আছে তাই থাকবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না যদি প্লাস থাকে আর কি। প্লাস থাকলে এখানে আর পরিবর্তন, এখানে প্লাস দিয়ে আমরা এই যে এটার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস দিছি, এটা মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন করা যাবে না আর কি, প্লাস থাকবে। কিন্তু তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা তিনটার সরল দেখলাম, এগুলো হলো। এটার জন্য আমাদের যে যে লেখাগুলিকে আছে এগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে আমরা এগুলোর উত্তর লিখব আর কি। পড়ে যদি আমরা বুঝতে পারি ঠিক মতো তাহলে আমাদের সঠিক মতো আমরা লিখব। ধন্যবাদ বন্ধুরা।